জয় জগন্নাথ বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ পনির মশলার রেসিপি। তো চলো শুরু করা যাক। পনির নিয়ে নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি, আলুও ডুমডুম করে কেটে নিয়েছি, এখানে ফ্যাটানো টক দই, এটা একটা মশলার পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে ধনে জিরে গুঁড়ো একসঙ্গে মেশানো, হলুদের গুঁড়ো, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা, চিনি, নুন, এগুলো হলো রেসিপির জন্য সব প্রয়োজনীয়। এবার কড়াইতে আমি আলু দিয়ে দিলাম ভাজার জন্য। তোমরা একটু নুন দিয়েও ভাজতে পারো, আমি নুন দিইনি, এমনি আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। ভালো করে ভেজে হালকা ঢেকে নিলাম যাতে নরম হয়ে যায়। এবার ঢাকা খুলে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, দেখো হালকা রং এসে গেছে আলুগুলোর মধ্যে, নেড়ে চেড়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে আরেকটু বাকি নিয়ে আছে, এবার হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিচ্ছি, আমি সব আলুগুলোকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। বা চাইলে একটু ইয়ে করতে পারো। ওই তেলের মধ্যে আমি এবার পনিরটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি, হালকা করে আমি ভেজে নিচ্ছি। অনেকে চাইলে একটু ডিপ ফ্রাইও করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু আমি এখানে একদম হালকা ফ্রাই করেছি, জাস্ট ওর কাঁচা একটা স্মেলটাকে ইয়ে করার জন্য। এবার ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখো রঙটা সেরকমই রয়েছে, খুব একটা চেঞ্জেস আসেনি। এবার তুলে নিলাম সব পনিরগুলোকেই। এবার এই যে কড়াইয়ের মধ্যে গোটা শুকনো লঙ্কা, জিরে, গোটা মশলা এগুলো দিয়ে দিলাম ফোড়নে। আর এদিক দিয়ে আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি, সেই টক দইটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে দিতে হবে সুন্দর করে। এবার তার মধ্যে এক এক করে বাকি মশলা, ধনে জিরে গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, যে যেমন ঝাল খাও সেরম দেবে। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন, চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। দিয়ে ভালো করে কষতে থাকো। দেখো আস্তে আস্তে করে কিন্তু তেলটা সুন্দর ছেড়ে যাচ্ছে। এভাবে কষাতে হবে ভালো করে, যত বেশি কষাবে তত স্বাদ হবে রান্নায়। এবার এখানে বাটা পেস্ট, এবার পেস্টটা ঢেলে দিলাম যেটা আমি করেছিলাম। এখানে এর মধ্যে তুমি কাজু দিতে পারো, আমি এখানে সাদা সর্ষে তিল দিয়ে বেটে নিয়েছি। দিয়ে ভালো করে কষতে কষতে আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে ধরে না যায়। দেখো আস্তে আস্তে করে তেলটা ছাড়ছে। এবার ভেজে রাখা পনির আর আলু দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে আর একটু ভালো করে এবার পনির আর আলু দিয়ে কষিয়ে নিতে হবে। কষতে কষতে দেখবে হালকা হালকা করে তেল ছেড়ে যাবে, সেটা তোমার বুঝতেই পারবে। আর আমি এবার একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ তো ফ্লেভার সুন্দর ভালো আসে। আর ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটা রান্নাটা আমাদের কমপ্লিট। বাই।